2 তারিখ ভাঙতে এসেছিল, আমরা আইনের কাগজ দেখিয়ে আটকে ছিলাম। 2 তারিখ বুলডোজার নিয়ে ফিরে গেল, মানে আমাদের ওই আইনি কাগজে মেরিট ছিল, আমাদের কথার সারবত্তা ছিল। কথা হয়েছিল যে 8 তারিখ কোর্ট খুলবে, তারপরে কোর্টে ফয়সালা হবে। 8 তারিখ কোর্ট খোলা অবধি অপেক্ষা না করে 7 তারিখ রাত্রিবেলা বিশাল ফোর্স নিয়ে শান্তিপূর্ণ মানুষের ওপর কেউ যদি লাঠিচার্জ করে জোর করে বুলডোজার চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে সে কোর্টকে এড়িয়ে যেতে চাইছে। কোর্ট উন্নয়ন হবে, খুব ভালো কথা, সবাই চায়। সেই উন্নয়নের সুফল কে পাবে? আদানিরা পাবে? উন্নয়নের সুফল বড় বড় কোম্পানি, ফ্র্যাঞ্চাইজ চেন যারা স্টেশনে বড় বড় দোকান লাগাবে তারা পাবে? নাকি উন্নয়নের সুফল রাজ্যের গরিব মানুষ পাবে? উন্নয়নের সুফল দেশের গরিব মানুষ পাবে। গরিব মানুষের উন্নয়ন কোনটা এইটা দেখতে হবে তো, বুঝতে হবে তো। কারণ ভোট চাওয়ার তোমার সময় তো তুমি এই গরিব মানুষগুলোর কাছেই যাও। তখন তোমরা সেলুনে ঢুকে গরিব মানুষের দাড়ি কামিয়ে দাও ভোট চাওয়ার জন্য। তখন ঢুকে হচ্ছে যে তার বাড়িতে ঘুঁটে দিয়ে দাও, তার ঘরে রান্না করে দাও তার ভোট চাওয়ার জন্য। আর ভোট মিটে গেলেই তুমি সেই লোকগুলোর পেটে লাথি মারবে। উন্নয়ন খুব ভালো কথা, কিন্তু বুলডোজার দিয়ে উন্নয়ন হয় না, সেই উন্নয়ন সাস্টেনেবলও হয় না এবং মানুষের মনে রেখাপাতও করে না। আসলে সজল ঘোষরা বড় লোকের পার্টি করে, তারা বড় লোকদের কাছে স্টেশনগুলোকে বেচে দিতে চায়, তারা হকারদেরকে ইনভিজিবল করে দিতে চায়, হকাররা যাতে অদৃশ্য হয়ে যায় সমাজ থেকে, তাদের কণ্ঠস্বর যাতে চাপা পড়ে যায়, সেইটা করতে চায়। সেই জন্য হকারদের নামে বদনাম করা হচ্ছে। সজল ঘোষকে ডেকে নিয়ে এসো যাদবপুর স্টেশনে, আমি ওর হাত ধরে কটা লোক, কতগুলো হকার দিনে 200 টাকা 300 টাকা ছোট্ট ঝুপড়ি নিয়ে, দোকান নিয়ে বা একটা ওই ত্রিপল নিয়ে বসে, চাটাই নিয়ে বসে দিনে 200 টাকা 300 টাকা আয় করছে। কতগুলো হকার একতলা ছোট্ট বাড়িতে থাকছে, আমি সজল ঘোষের হাত ধরে ধরে ওকে দেখিয়ে দেবো, ওকে আমাদের কাছে নিয়ে আসতে বলো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলতেন। আজকে দাঁড়িয়ে আপনার দায়িত্ব, আপনার রাজ্যের খেটে খাওয়া মানুষগুলো, তারা কেউ রেলের পাশের জমিতে থাকতে পারে, কেউ ব্যবসা করতে পারে, কেউ কোনো ছোট কলোনি হতে পারে, কেউ বাজার নিয়ে বসতে পারে, কেউ প্ল্যাটফর্ম হকার হতে পারে। এই মানুষগুলোর পেটে লাথি না মেরে তাদের কথা শোনা, তাদের মনোভাব বোঝা, তাদের সাহায্য করা। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এককাট্টা হন। আমরা বামপন্থীরা আছি, রুজি রুটির লড়াই রাস্তায় দাঁড়িয়ে বুঝে নিতে হবে, অন্য কোনো বিকল্প নেই। বড় লোকের সরকার এসেছে, রেল স্টেশনে 5 টাকায় যে লোকটা চা খেত, সে যাতে কালকে 70 টাকায় চা খেতে বাধ্য হয়। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে রেলমন্ত্রীর সাথে কথা বলুন। এটা হতে পারে না, চলতে পারে না। এটা একটা অত্যন্ত ভুল, নক্কারজনক, নৃশংস, অমানবিক, অসংবেদনশীল একটা পদক্ষেপ হচ্ছে। একটার পর একটা স্টেশনে যা হচ্ছে, পুনর্বাসন লাগবে, বিকল্প ব্যবস্থা লাগবে। বিকল্প পুনর্বাসনের প্রস্তাব নিয়ে আসুন, হকারদের সাথে আলোচনা করুন, ট্রেড ইউনিয়নগুলোর সাথে আলোচনা করুন। তাতে যদি আপনার দলের লোকের 4টে লোক থাকে, তাদের সাথেও কথা বলুন। পেটে লাথি মেরে দিচ্ছেন কেন? এদের ভোটেই তো 2 দিন আগে জিতে এসেছেন। গতকাল রাতে একাধিক যাদবপুরের যে সমস্ত দোকান ছিল, যেখানে বালি এবং সিমেন্ট ছিল, সেগুলো একেবারে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর সেইখানেই গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে এসএফআই এর রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্যকে, এবং আজকে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এবং সেই নিয়ে যে মিছিল শুরু হয়েছে, এসএফআই এর কর্মীরা এবং নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। সৃজন ভট্টাচার্য তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং তিনি ঠিক কি বার্তা দিচ্ছেন, জামিন পেয়ে তিনি কি বলছেন, যেভাবে বেআইনিভাবে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে কোনো রকম পুনর্বাসন ছাড়াই, কি বলছেন সৃজন ভট্টাচার্য, দেখুন বিস্তারিত। সাধারণ মানুষের উপর লাঠি চালালেন, তৃণমূল আমলে উন্নয়নের অনুব্রত মণ্ডল দেখেছিলে, সর্বশক্তিমান, চড়াম চড়াম করে ঢাক বাজাচ্ছে, এখন খুঁজে পাওয়া যায় না। স্বৈরাচার শেষ অবধি টেকে না। বিজেপি আমলে যদি উন্নয়নের বুলডোজার মডেল কেউ লাগু করতে চায়, এটাও দাঁড়াবে না। এই মানুষগুলোর ভোটে আপনি 2 দিন আগে জিতে এসেছেন। ডাবল ইঞ্জিনের সরকার বলেছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলতেন। আজকে দাঁড়িয়ে আপনার দায়িত্ব, আপনার রাজ্যের খেটে খাওয়া মানুষগুলো, তারা কেউ রেলের পাশের জমিতে থাকতে পারে, কেউ ব্যবসা করতে পারে, কেউ কোনো ছোট কলোনি হতে পারে, কেউ বাজার নিয়ে বসতে পারে, কেউ প্ল্যাটফর্ম হকার হতে পারে। এই মানুষগুলোর পেটে লাথি না মেরে তাদের কথা শোনা, তাদের মনোভাব বোঝা, তাদের সাহায্য করা।
কোথাও যদি একান্ত কোনো একটা অ্যাকশন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে প্রপার রিহ্যাবিলিটেশন প্ল্যান, পুনর্বাসনের বিকল্প পুনর্বাসনের প্রস্তাব নিয়ে মানুষের সাথে আলোচনা করা, এগুলো না করে যদি এটা করা হয়, এবং খুব ক্লিয়ারলি যাদবপুরে আমাদের সাথে যেটা হলো 2 তারিখ ভাঙতে এসেছিল, আমরা আইনের কাগজ দেখিয়ে আটকে ছিলাম, 2 তারিখ বুলডোজার নিয়ে ফিরে গেল, মানে আমাদের ওই আইনি কাগজে মেরিট ছিল, আমাদের কথার সারবত্তা ছিল। কথা হয়েছিল যে 8 তারিখ কোর্ট খুলবে, তারপরে কোর্টে ফয়সলা হবে। 8 তারিখ কোর্ট খোলা অবধি অপেক্ষা না করে 7 তারিখ রাত্রিবেলা বিশাল ফোর্স নিয়ে শান্তিপূর্ণ মানুষের ওপর কেউ যদি লাঠিচার্জ করে জোর করে বুলডোজার চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে সে কোর্টকে এড়িয়ে যেতে চাইছে। কোর্টকে কে এড়িয়ে যেতে চায়? আইনি প্রক্রিয়াকে কে এড়িয়ে যেতে চায়? যে আসলে অন্যায় করেছে, যে চায় না যে তার অন্যায় আইনের সামনে ধরা পড়ে যাক। সুতরাং এই গাজোয়ারিটা করার চেষ্টা মানুষ সব দেখছেন। আমি কেবল তোমাদের মাধ্যমে এইটুকু বলবো যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এককাট্টা হন। আমরা বামপন্থীরা আছি, রুজি রুটির লড়াই রাস্তায় দাঁড়িয়ে বুঝে নিতে হবে, অন্য কোনো বিকল্প নেই। বড় লোকের সরকার এসেছে, রেল স্টেশনে 5 টাকায় যে লোকটা চা খেত সে যাতে কালকে 70 টাকায় চা খেতে বাধ্য হয় তার বন্দোবস্ত করার চেষ্টা করছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে রেলমন্ত্রীর সাথে কথা বলুন। এটা হতে পারে না, চলতে পারে না। এটা একটা অত্যন্ত ভুল, নক্কারজনক, নৃশংস, অমানবিক, অসংবেদনশীল একটা পদক্ষেপ হচ্ছে। একটার পর একটা স্টেশনে যা হচ্ছে, মানুষ তার, বিশেষত খেটে খাওয়া মানুষ, তারা এককাট্টা হন। আমরা আছি সমস্ত শক্তি দিয়ে, এইটুকু আমি বলতে চাই। অপারেশন সানশাইনে কোথায় কোথায় রিহ্যাবিলিটেশন হয়েছিল আমি তোমায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। তোমার ক্যামেরা নিয়ে গিয়ে আমি তাহলে দেখিয়ে দেবো, সেই লোকগুলোর সাথে কথা বলিয়ে দেবো। পুনর্বাসন লাগবে, বিকল্প ব্যবস্থা লাগবে। বিকল্প পুনর্বাসনের প্রস্তাব নিয়ে আসুন, হকারদের সাথে আলোচনা করুন, ট্রেড ইউনিয়নগুলোর সাথে আলোচনা করুন। তাতে যদি আপনার দলের লোকের 4টে লোক থাকে তাদের সাথেও কথা বলুন। পেটে লাথি মেরে দিচ্ছেন কেন? এদের ভোটেই তো 2 দিন আগে জিতে এসেছেন। সজল ঘোষ দাদা কোট আনকোট বলছে যে যারা হকার আছে তারা কেউ গরিব নয়, গরিব বলে তাদেরকে মাথায় বাড়ি আছে। আমি জানি না সজলদা কিসের প্রেক্ষিতে এটা বলেছে। সজলদা নিজের এটা জানা উচিত, বোঝা উচিত যে ওর বিধানসভা কেন্দ্রের মধ্যেও এমন অসংখ্য গরিব মানুষ আছেন যারা হকিং করেন, মাথার ঘাম পায়ে ফেলে দিনে 300 টাকা অর্জন করেন। সুতরাং সেই মানুষকে আজকে যদি অপমান করার জন্য বা তাদেরকে তারা সবাই বড় লোক বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করে, তাহলে বুঝতে হবে আসলে সজল ঘোষরা বড় লোকের পার্টি করে। তারা বড় লোকদের কাছে স্টেশনগুলোকে বেচে দিতে চায়, তারা হকারদেরকে ইনভিজিবল করে দিতে চায়, হকাররা যাতে অদৃশ্য হয়ে যায় সমাজ থেকে, তাদের কণ্ঠস্বর যাতে চাপা পড়ে যায়, সেইটা করতে চায়। সেই জন্য হকারদের নামে বদনাম করা হচ্ছে। সজল ঘোষকে ডেকে নিয়ে এসো যাদবপুর স্টেশনে, আমি ওর হাত ধরে কটা লোক, কতগুলো হকার দিনে 200 টাকা 300 টাকা ছোট্ট ঝুপড়ি নিয়ে, দোকান নিয়ে বা একটা ওই ত্রিপল নিয়ে বসে, চাটাই নিয়ে বসে দিনে 200 টাকা 300 টাকা আয় করছে, কতগুলো হকার একতলা ছোট্ট বাড়িতে থাকছে। আমি সজল ঘোষের হাত ধরে ধরে ওকে দেখিয়ে দেবো, ওকে আমাদের কাছে নিয়ে আসতে বলো। তাই ওই তো অন্যই তো বললাম, উন্নয়ন হবে, খুব ভালো কথা, সবাই চায়। সেই উন্নয়নের সুফল কে পাবে? আদানিরা পাবে? উন্নয়নের সুফল বড় বড় কোম্পানি, ফ্র্যাঞ্চাইজ চেন যারা স্টেশনে বড় বড় দোকান লাগাবে তারা পাবে? নাকি উন্নয়নের সুফল রাজ্যের গরিব মানুষ পাবে? উন্নয়নের সুফল দেশের গরিব মানুষ পাবে? গরিব মানুষের উন্নয়ন কোনটা এইটা দেখতে হবে তো, বুঝতে হবে তো। কারণ ভোট চাওয়ার তোমার সময় তো তুমি এই গরিব মানুষগুলোর কাছেই যাও। তখন তুমি সেলুনে ঢুকে গরিব মানুষের দাড়ি কামিয়ে দাও ভোট চাওয়ার জন্য। তখন ঢুকে যে কে তার বাড়িতে ঘুঁটে দিয়ে দাও, তার ঘরে রান্না করে দাও তার ভোট চাওয়ার জন্য। আর ভোট মিটে গেলেই তুমি সেই লোকগুলোর পেটে লাথি মারবে। উন্নয়ন খুব ভালো কথা, কিন্তু বুলডোজার দিয়ে উন্নয়ন হয় না, সেই উন্নয়ন সাস্টেনেবলও হয় না এবং মানুষের মনে রেখাপাতও করে না।